বন্ধুরা, আরজি কর নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি। ফাইনালি কোর্ট থেকে মারাত্মক নির্দেশ দেওয়া হয়েছে, মারাত্মকভাবে, যেটা আপনারা শুনলে আপনারা অত্যন্ত খুশি হবেন আরজি কর ম্যাটারে। চলুন আপনাদেরকে ডিটেলসে বলছি। তার সাথে শুভেন্দু অধিকারী ধর্ষক ও খুনিদেরকে নিয়ে মারাত্মক হুঙ্কার, মারাত্মক সিদ্ধান্ত। কি বললেন উনি, চলুন আপনাদেরকে ডিটেলসে বলছি। প্রথমত বলি আরজি কর ম্যাটারে, যেখানে আপনারা জানেন যে আরজি কর ম্যাটারে তিলোত্তমার মা বাবা কিন্তু এখনও অবধি মেয়ের জন্য লড়াই করে যাচ্ছে। যেখানে তিলোত্তমার মা নিজে দাবি করেছিলেন যে মুখ্যমন্ত্রী বলেছিল যে ক্ষমতায় আসার পর 2 মাসের মধ্যে কিন্তু তিলোত্তমার বিচার দেওয়া হবে বা বিচার পেয়ে যাবে, কিন্তু এখনও অবধি মুখ্যমন্ত্রী দিতে পারেননি। এটা তিলোত্তমার মা নিজের মুখে বলেছিলেন। কিন্তু আজকে যেটা কোর্টে হয়েছে সেটা আপনাদেরকে ডিটেলসে বলছি, একটু কথাগুলো শুনুন, অনেক কিছু আপনারা আরজি কর ম্যাটারে জানতে পারবেন। এবার আরও এক বড় মোড়, মূল মামলার সমান্তরালে এবার নির্যাতিতা তরুণী চিকিৎসকের ভিসেরা। আপনাদেরকে এর আগে একটি তথ্যে আমি বলেছিলাম, মানে একটি ভিডিওতে বলেছিলাম যে ভিসেরা রিপোর্ট কিন্তু গোলমাল করা হয়েছিল, সেটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছিল, মানে সেটাকে পাল্টে দেওয়া হয়েছিল। আর সেটা কে করেছিল? প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর মমতা ব্যানার্জির বিরুদ্ধেই কিন্তু আজকে মারাত্মক নির্দেশ দেওয়া হয়েছে, যেটা হলো যে ভিসেরা বিকৃত ও নষ্ট করার বিস্ফোরক অভিযোগের তদন্ত করবে সিবিআই। নিহত চিকিৎসকের মানে তিলোত্তমার পরিবারের আবেদনের ভিত্তিতে শিয়ালদহ অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় আদালত এই নির্দেশ দিয়েছে। তথ্য প্রমাণ লোপাটের এই গুরুতর অভিযোগের সততা যাচাই করে আগামী 30 জুলাইয়ের মধ্যে সিবিআইয়ের তদন্তকারী অফিসারকে আদালতে প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে। তদন্তের এই নতুন মোড়ের নেপথ্যে রয়েছে বেলগাছিয়া ফরেন্সিক ল্যাবরেটরির একজন প্রাক্তন কর্মীর পাঠানো একটি চাঞ্চল্যকর চিঠি। বুঝতে পারছেন? কয়েকদিন আগে নিজেই তার বাবার হাতে আসা ওই চিঠিতে দাবি করা হয় চিকিৎসকের মৃত্যুর পর যে ভিসেরা নমুনা দেওয়া হয়েছিল তা ল্যাবরেটরিতে বদলে ফেলা হয়। অভিযোগ, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য ফরেন্সিক বিভাগের 3 আধিকারিক মিলে আসল নমুনা সম্পূর্ণভাবে নষ্ট করে দেন এবং সেই বদলে যাওয়া নমুনায় পড়ে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছিল। এই চিঠি পেয়ে আর্জি করে নির্যাতিতার পরিবার আদালতের দ্বারস্থ হয়েছিল, যেখানে তিলোত্তমার মা নিজে থেকে বলেছিলেন যে এতে প্রাক্তন মুখ্যমন্ত্রী দাবি, এটা কিন্তু বারবার তিলোত্তমার মা বাবা দাবি করেছেন যে প্রাক্তন মমতা ব্যানার্জি মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী কিন্তু জড়িত। আর সেটাই হয়েছে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানে মমতার নির্দেশেই কিন্তু সেই ভিসেরা রিপোর্ট কিন্তু চেঞ্জ করা হয়েছিল। আর সেই রিপোর্টে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। যখন এটা তিলোত্তমার মা বাবা জানতে পারে তখন কিন্তু সাথে সাথে ওনারা কিন্তু কোর্টের দ্বারস্থ হয়। এমনকি যে এই চিঠি পেয়ে আর্জি করে তিলোত্তমার মা বাবা দ্বারস্থ হয়েছিলেন আদালতের সিবিআই তদন্তের আর্জি জানায়, যা এবার মঞ্জুর করলো আদালত। ফাইনালি সিবিআইকে তদন্ত করার জন্য আদালত থেকে নির্দেশ দেওয়া হলো। শিয়ালদহ আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে এই সংক্রান্ত সমস্ত নথিপত্র অত্যন্ত গোপনীয়তার সাথে সিল করে খামে মামলার তদন্তকারী আধিকারিকদের কাছে পাঠাতে হবে। বুঝতে পারছেন? পাশাপাশি এই কাগজপত্রের ফটোকপি সিল করা খামে আদালতের নথির মধ্যেও সংরক্ষণ করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে আরজি করকে। মানে এই যে যা কাগজপত্র ফটোকপি সেটা সিল করা খামে আদালতের নথির মধ্যে সংরক্ষণ করে রাখার কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, 2024 সালের 8ই আগস্ট আরজি কর মেডিকেল কলেজের নাইট শিফটে ডিউটি করে গিয়ে সেমিনার রুমে নৃশংসভাবে ধর্ষণ ও খুনের শিকার হন ওই তরুণী চিকিৎসক মানে তিলোত্তমা। কলকাতার হাইকোর্টের নির্দেশে তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিবিআইকে। তবে ঘটনার 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার তৎকালীন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় ছাড়া নতুন কাউকে ধরতে পারেনি তারা। শিয়ালদহ আদালত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিলেও সিবিআইয়ের এই তদন্তে একেবারে সন্তুষ্ট নন তিলোত্তমার মা বাবা। তাদের স্পষ্ট দাবি, এই অপরাধে আরও অনেকে জড়িত যারা এখনও আড়ালে রয়ে গেছে। সম্প্রতি রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসে আরজি করের ফাইল নতুন করে খোলার নির্দেশ দিয়েছেন নির্যাতিতা তরুণী চিকিৎসকের মা ও
এখন শাসক দলের বিধায়ক, যেটা আপনারা জানেন যে পানিহাটির বর্তমান বিধায়ক রয়েছেন তিলোত্তমার মা, মানে রত্না দেবনাথ, মেয়ের জন্য বিচার নিয়ে আসায় তার মানে ছিল গিয়ে অন্যতম মূল লক্ষ্য। এর মধ্যে তথ্য প্রমাণ ও ভিসেরা নমুনা নষ্টের এই বিস্ফোরক অভিযোগ সামনে আসায় আরজি কর কাণ্ডে আদৌ সম্পূর্ণ সুবিচার মিলবে কি না তা নিয়ে নতুন করে তদন্ত তো হচ্ছে, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে আশা করছি, কারণ বিচার পাবে তিলোত্তমা, যেহেতু ব্যাপারটা ধরা পড়ে গেছে, যেহেতু বুঝতে পেরেছেন, সেই নিয়ে কিন্তু তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে এবার সিবিআইকে কোর্ট থেকে। তো আগামীতে কি হয় অবশ্যই কিন্তু সেদিকে আমাদের নজর থাকবে। তবুও তিলোত্তমার ঘটনা নিয়ে যে তিলোত্তমা মা বাবা বারবার দাবি করছেন যে মমতা ব্যানার্জি জড়িত, মমতার মানে তৎকালীন যে রাজ্য সরকার ছিল, মানে টিএমসির আমলে, তো সেই রাজ্য সরকার জড়িত, আর সেটা কিন্তু আমরা প্রমাণও পাচ্ছি, তাই না? যাই হোক, এবার আপনাদেরকে বলি যে হ্যাঁ, আরজি কর ম্যাটারে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ছাড় দিবেন না, উনি এর শেষ দেখে ছাড়বেন। কারণ উনি নিজে বলেছিলেন যে আরজি করের শেষ আমি দেখে ছাড়ব, সমস্ত অপরাধীকে শাস্তি এর পেতে হবে। দেখুন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খুনি আর ধর্ষকদেরকে নিয়ে মারাত্মক হুঙ্কার দিয়েছেন। কি হুঙ্কার দিয়েছেন আপনাদেরকে বলি, যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উনি তো প্রথমেই বলেছিলেন যে এই সমস্ততে জিরো টলারেন্স নীতি, তাই না? মানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে প্রত্যেকটা ধর্ষক বা প্রত্যেকটা অপরাধকে উনি যে জিরো টলারেন্স করবেন, এটা উনি আগে আহ্বান দিয়েছেন। তারপরও উনি যে খুনি ধর্ষককে নিয়ে যেই হুঙ্কারটা দিয়েছেন, সেটা আপনারা শুনুন, শুনলে আপনারা জাস্ট চমকে উঠবেন। দেখুন, বলেছেন যে বারুইপুর কাণ্ডে অপরাধীদের কড়া হুঁশিয়ারি দিয়ে এলাকার আইন শৃঙ্খলা ও শান্তি ফেরাতে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেন তিনি। সাপ জানান উদ্বোধন করে তিনি সাপ জানান, এলাকায় অযথা আতঙ্ক ছড়ানোর কোনো প্রয়োজন নেই। মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ, খুনি ধর্ষকরা ভয়ে থাকুক, বাকিরা নির্ভয়ে থাকুক, দোকানপাট খুলুন। যারা খুনি, যারা অন্যায় করেছে তারাই শুধুমাত্র ভয়ে থাকবে, বাকিরা কিন্তু কোনো দরকার নেই ভয়ে থাকার। এমনকি উনি বলেছেন যে ভয় পাওয়ার কারণ নেই। এলাকার পরিস্থিতি স্বাভাবিক করার ওপর জোর দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, অনেকেই ভয়ে দোকানপাট বন্ধ করে দিয়েছেন। পুলিশকে বলছি উনি পুলিশকে বলেছেন যে মাইকিং করে সব স্বাভাবিক করে দিতে। সাধারণ মানুষের ভয় পাওয়ার কোনো কারণ নেই। যারা খুন ধর্ষণ করেছে কিংবা রেল লাইনে ভাঙতে গিয়েছিল, আপনারা জানেন যে বারুইপুর কাণ্ডে কিন্তু রেল লাইন অবধিও কিন্তু ওনারা অ্যাটাক করেছেন, মানে রেল লাইনকে ওনারা আটক করেছেন যাতে রেল লাইন যেতে না পারে। তো সেটা সত্যি, আমি যখন সেই ভিডিও ক্লিপিংটা যে ভাইরাল হয়েছিল, তখন জাস্ট মাথার মধ্যে একটা জিনিস চলছিল যে এটা কী ধরনের প্রতিবাদ, রেল লাইনকে আটক করে। তো মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন যে যারা এই সমস্ত বেআইনি কাজগুলো করেছিল তাদেরকে ভয়ে থাকতে হবে, তারা ভয়ে থাকুক, তাদের আইনি পথে শিক্ষা দেওয়ার কাজ আমাদের। তিনি প্রশাসনকে কড়া নির্দেশ দেন যাতে ক্ষোভ বিক্ষোভের আবহে কোনো নিরীহ মানুষ পুলিশ হেনস্থার শিকার না হন। বুঝতে পারছেন? এই যে সরকার, যেই সরকার সত্যি আমাদেরকে পদে পদে শিখিয়ে দিচ্ছে যে কিভাবে সাধারণ মানুষ কতটা সেফ থাকবে বা কতটা ওনারা ভালো থাকবেন, সেই দিকে কিন্তু মুখ্যমন্ত্রী ভালো গুরুত্ব দিচ্ছেন, যেটা আমরা প্রত্যেকটা পদে পদে বুঝতে পারছি, তাই না? তো উনি কিন্তু পরিষ্কার বলেছেন যে দোকানপাট খুলুন, আপনাদের ভয়ে থাকার কোনো দরকার নেই। যেটা নিয়ে উনি আরেকবার বলেছেন যে তিনি প্রশাসনকে কড়া নির্দেশ দেন যাতে ক্ষোভ বিক্ষোভের আবহে কোনো নিরীহ মানুষ যেন পুলিশ হেনস্থার শিকার না হয়। এমনকি এদিন মুখ্যমন্ত্রী বারুইপুর নৃশংসতার শিকার যে নাবালিকা এবং গণপিটুনিতে নিহত অটো চালক ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করেন। তিনি জানান, নাবালিকার পরিবারের অনুরোধে মাত্র 4 দিনের মধ্যে সূর্যপুরে স্থায়ী পুলিশ ফাঁড়ি তৈরি করা হয়েছে। অন্যদিকে সম্পূর্ণ নির্দোষ যে ব্যক্তিটিকে শুধুমাত্র সন্দেহের বসে গণপিটুনি দিয়ে তাকে শেষ করা হয়, সেই ব্যক্তিটি ইন্দ্রজিৎ মণ্ডলের নাম পরিচয় জেনে তাকে নৃশংসভাবে পিটিয়ে যে খুন করা হয়েছিল বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।
ইন্দ্রজিতের বাবা মায়ের হাতে উনি 25 লক্ষ টাকা মানে তুলে দেন, 25 লক্ষ টাকার চেক তুলে দেন। এমনকি তার দাদার হাতে সিভিক ভলান্টিয়ারের চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। ভাবতে পারছেন মুখ্যমন্ত্রী কতটা স্ট্রিক। এছাড়া প্রশাসনের তরফে তাদের ঘরটিও মেরামত করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন উভয় ঘটনারই কাস্টাডি ট্রায়াল হবে। অপরাধীদের ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী চরমতম শাস্তি দেওয়া হবে। খুব মজা লাগে তাই না? মানে যারা উস্কানিমূলক বার্তা সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করে, এমনকি যারা রীতিমতো কোনো দ্বন্দ্বে দেখবেন উস্কানি দিয়ে সেই দ্বন্দ্বটাকে আরও বাড়িয়ে সেখানে একটা উচ্ছৃঙ্খল মানে পরিবেশ সৃষ্টি করে, যার দরুন এক নিরীহ মানুষের উপর অত্যাচার করা হয়। আর সেটাই হয়েছে ইন্দ্রজিৎ মণ্ডলের উপর, যার জন্য মুখ্যমন্ত্রী ইন্দ্রজিতের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। এমনকি তাদেরকে টাকাও দেওয়া হয়েছে, সাথে তার দাদাকে চাকরি দেওয়া হয়েছে, সাথে তাদের ঘরটিওকে সুন্দরভাবে মেরামত করে দেওয়া হয়েছে। এলাকার হিংসার পিছনে রাজনৈতিকভাবে প্রত্যাঘাত, মানুষ ও কিছু মানে এই ঘটনায় উগ্রপন্থী শক্তির উস্কানি রয়েছে বলে মনে করেছেন মুখ্যমন্ত্রী। রেল লাইনে লোহার বিম ফেলা ও পুলিশকে আক্রমণের ঘটনাকে যে আক্রমণ করেছে সেই ঘটনাকেও রাষ্ট্রবিরোধী কাজ বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। পেছনে থেকে যারা উস্কানি দিয়েছে তারা যে দলের হোক বা না, মানে যারা যে পেছন থেকে উস্কানি দিয়েছে তারা যেই দলের হোক, বামফ্রন্ট হোক, বিজেপি হোক, টিএমসি হোক, সিপিএম হোক, যারাই হোক, যারা পেছন থেকে উস্কানিমূলক কাজগুলো করেছেন, তো তাদেরকে উনি বলেছেন যে তাদের রেয়াত করা হবে না। এমনকি সামাজিক দূষণ রুখতে রাজ্য জুড়ে মাদক ও বেআইনি মদের বেআইনি যে মদগুলো বিক্রি করা হয় সে ঠেকের বিরুদ্ধেও উনি আগামী 2 সপ্তাহ পুলিশকে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। আর এদিন কামদুনি মামলা নিয়েও বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান সুপ্রিম কোর্টে কামদুনির ভুক্তভোগী পরিবারকে এবার সরকারি অভিযোগে মানে যে কামদুনির ব্যাপারটা রয়েছে, কামদুনি যে মামলাটি রয়েছে সেখানে সরকারি আইনজীবী দিয়ে সব রকম সহযোগিতা করবে রাজ্য সরকার। আগের সরকারের মতো সুপ্রিম কোর্টে আর নির্যাতিতার পরিবারের বিরোধিতা করা হবে না। এমনকি মুখ্যমন্ত্রী আজকে হুঙ্কারও দিয়েছেন। আপনারা হয়তো শুনেছেন যে আমি মমতা ব্যানার্জি না, আমি দুর্বল মুখ্যমন্ত্রী নই, আমি মমতা ব্যানার্জির মতো কাপুরুষ নই। আপনি যা খুশি বলবেন আর আমি শুনে যাব, এটা আমার আমলে হবে না। আমি দুর্বল মুখ্যমন্ত্রী নই। শুনতে পেলেন? শুভেন্দু অধিকারীর হুঙ্কার যে আমি দুর্বল মুখ্যমন্ত্রী নই, আমি মমতা ব্যানার্জি নই, যে আমি অন্যায় দেখেও অন্যায়কে আপোষ করে নেব, আমি এমনটা নই, আমার আমলে কমপক্ষে এটা চলবে না। আপনারা দেখুন না, অনেকে আছে, অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে অ্যারেস্ট করা হচ্ছে, কারণ তারা রীতিমতো উস্কানিমূলক বা হিন্দু মুসলিম বিরোধী বা বলতে পারেন যে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এদের বিরুদ্ধে কথা বলছেন। যাই হোক, মোট কথা ওরা বিরুদ্ধে বলতে কি যে ওনারা কথা বলতে বলতে এতটাই লিমিট ক্রস করে ফেলছে যে মুখ্যমন্ত্রীর নামেও যা তা এলিগেশন লাগিয়ে কথা বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর নামেও যা তা এলিগেশন লাগিয়ে কথা বলছেন। আর যেখানে আপনারা একটা চক্ষুষ প্রমাণ পেয়েছেন যে এক ছেলে যে স্কুলে পড়ে একাদশ শ্রেণীতে, সেই ছেলেটি শুধুমাত্র রিলসের বসে সে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ফটোতে টয়লেট করে, আর সাথে মুখ্যমন্ত্রীর মাকে কিন্তু নোংরা ভাষায় গালিগালাজ করেছিল, যার জন্য তার বিরুদ্ধে কঠোর, এমনকি ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া হয়। তাকে দ্রুত সেই ভিডিওটি যখন পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়াতে একদম বিদ্যুতের গতিতে ভাইরাল হয়েছে, আর সেই ভিডিওর সূত্র ধরে ছেলেটিকে অ্যারেস্ট করা হয়, সাথে তার কঠোর একটা শাস্তির ব্যবস্থা করা হয়। তো বুঝতে পারছেন, আর যারাই এই যে দাঙ্গা বা হিন্দু মুসলিম বিরোধী বা যেখানে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছেন, যারা রীতিমতো ভিতর থেকে উস্কে দেওয়ার কাজ করছেন, তাদের কেউ ছাড়া হবে না। সুতরাং যেখানে যেটা ন্যায্য সেটা আপনারা বলুন বা তুলে ধরুন, ঠিক আছে? আর আরজি কর ম্যাটারে আপনারা অবশ্যই ধৈর্য রাখুন, বিচার তো হবেই। টাটা।